বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেতে পারেন। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল করেছে, যেখানে দুই ভিন্ন ব্যক্তির ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। তাদের ব্রিটিশ নাগরিকত্ব সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে ফেরত পেয়েছেন। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে শামীমা বেগমের পক্ষে আবারও আইনগত ব্রিটিশ নাগরিক হওয়া সহজ হবে। সম্প্রতি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট এক রায়ে তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। বুধবার 12 মার্চ ব্রিটিশ মানবাধিকার সংগঠন ইউকে হিউম্যান রাইটস ব্লক এক বিবৃতিতে জানিয়েছে, N3 ও ZA বনাম যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী 2025 ইউকে SC 6 মামলার শুনানির পর আদালত এই রায় নেন। মূলত জাতীয় নিরাপত্তার প্রশ্নে শামীমা বেগম সহ আরও একজন ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। তবে আপিল বিভাগের দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, নাগরিকত্ব বাতিলের আদেশ প্রত্যাহারের ফলে তাদের ব্রিটিশ নাগরিকত্ব পুরো সময়ের জন্য কার্যকর থাকবে। প্রসঙ্গত, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম 2015 সালে মাত্র 15 বছর বয়সে ইসলামিক স্টেট IS-এ যোগ দিতে সিরিয়ার পাড়ি জমান। সেখানে তিনি ডাচ নাগরিক ইয়োগো রিয়েডিকে বিয়ে করেন এবং 3 সন্তানের জন্ম দেন, যাদের সবাই পরবর্তীতে মারা যায়। 2019 সালে সিরিয়ার আল হোল শরণার্থী শিবিরে অবস্থানকালে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। এরপর তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ যুক্তি দিয়েছিলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে শামীমা ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে। তবে ব্রিটিশ সরকারের দাবি ছিল, শামীমার প্রীতিসূত্রে বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকার কারণে তাকে রাষ্ট্রহীন করা হয়নি। যদিও বাংলাদেশ সরকার তখনই স্পষ্টভাবে জানিয়ে দেয়, শামীমা বেগমের বাংলাদেশের নাগরিকত্ব নেই এবং তিনি দেশে প্রবেশ করতে পারবেন না। শামীমার আইনজীবীরা 2023 সালে তার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য আপিল করেন, কিন্তু ব্রিটিশ আপিল আদালত তার আবেদন খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টের চূড়ান্ত আপিলের পরিপ্রেক্ষিতে এই রায় আসে, যেখানে বলা হয়, শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব কখনো হারাননি এবং তিনি ব্রিটেনেরই নাগরিক। বর্তমানে শামীমা বেগম সিরিয়ার আল রোজ শরণার্থী শিবিরে অবস্থান করছেন। তার আইনজীবীরা দাবি করছেন, শিবিরের অবস্থা অত্যন্ত শোচনীয়। খাদ্য সংকট, রোগব্যাধি ও অনিরাপত্তার কারণে সেখানে আটকে থাকা নারীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। শামীমার পরিবার ও সমর্থকরা তাকে যুক্তরাজ্যে ফিরিয়ে এনে